নির্বাচন কমিশনকে বাংলাদেশ পিপলস লীগকে নিবন্ধন দেওয়ার জন্য 3 মাসের মধ্যে নিবন্ধন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। আমি বাংলাদেশ পিপলস লীগের সেক্রেটারি জেনারেল, আমি এই মামলার পিটিশনার। রিট মকদ্দমাটা আমি দায়ের করি এবং দলের চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট গরিব নওয়াজ সাহেব উনি আইনজীবী হিসাবে এই মামলা লড়াই করেন। তো আজকে 3 নম্বর কোর্ট মিস্টার জাস্টিস হাবিবুল গনি কোর্টে আজকে আমাদের রিট অ্যাবসলিউট হয়েছে এবং নির্বাচন কমিশনকে বাংলাদেশ পিপলস লীগকে নিবন্ধন দেওয়ার জন্য 3 মাসের মধ্যে নিবন্ধন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। আগে আমাদেরকে দিচ্ছিল না। আমরা প্রথম যখন 2012 সালে যখন আমরা অ্যাপ্লাই করি তখন আমাদের 83টা উপজেলা এবং 18টা জেলা কমপ্লিট হয়েছিল, কিন্তু নিয়ম অনুযায়ী 100 উপজেলা এবং 21টা জেলা দরকার ছিল। তখন আমরা আবেদন করেছিলাম যে আমাদের বাকি 17টা এবং 3টা রি-ইনকোয়ারির জন্য। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. অন্যান্য কয়েকটা রাজনৈতিক দলকে রি-ইনকোয়ারির আবেদন মঞ্জুর করছে, কিন্তু আমাদেরটা মঞ্জুর করে নাই। না করলে ওই আদেশের বিরুদ্ধে আমরা হাইকোর্টে এসেছি। হাইকোর্টে রিট করেছি, হাইকোর্ট অর্ডার দিয়েছে যে এটা রি-ইনকোয়ারি করার জন্য নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে। রি-ইনকোয়ারির পরে আবার নির্বাচন কমিশন আমাদেরকে নিবন্ধন থেকে বঞ্চিত করেছে। আমাদের 101টা এবং 21টা জেলা 101টা উপজেলা কমপ্লিট হওয়ার পরেও নির্বাচন কমিশন আমাদেরকে নিবন্ধন দেয় নাই। তখন আওয়ামী লীগ সরকার ছিল ক্ষমতায়, সরকারের নির্দেশে এটা হয়েছে আমরা যেটা মনে করি। কারণ তখন আওয়ামী লীগ সরকারের নির্দেশে অনেকগুলো নিবন্ধন পেয়েছে, আমরা পিপলস লীগ পাই নাই, যেটা বাস্তব সত্য কথা। আমরা 20 দলীয় জোটের শরিক দল ছিলাম, যার জন্য আমাদেরকে নির্বাচনটা তখনকার স্বৈরাচারী সরকার আমাদেরকে দেয় নাই। আমার বলতে কোনো দ্বিধা নাই। এটা আজকে মহামান্য হাইকোর্ট থেকে আমরা নির্দেশ পেয়েছি, আমরা ন্যায় বিচার পেয়েছি এবং আমাদের পক্ষে আমরা জয়লাভ করেছি। আমরা নিবন্ধনের জন্য মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে।